হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ইউ ক্যান কুক উইথ লুসি চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে খুব সহজে এই ধরনের পোয়া পিঠা। দেখো কি সুন্দর লাগছে, দেখে মনে হচ্ছে যেন খেয়ে ফেলি। এই ধরনের লোভনীয় পোয়া পিঠা তোমরা কি করে বানাতে পারবে অবশ্যই ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখো। দেখো আমার পোয়া পিঠাগুলো সমস্ত সুন্দর হয়েছে। এই পোয়া পিঠা বানাবার জন্য আমি নিয়ে নিয়েছি সুজি। আমি এখানে যে মেজারমেন্টটা দেখাবো সেই মেজারমেন্ট অনুযায়ী আমি সব কিছুই নেব। তোমরা এখানে আমি কাপ নিয়েছি, তোমরা বাটি নিতে পারো, কিন্তু একই রকমের মেজারমেন্ট নিতে হবে। দেখো আমি 1 কাপ নিয়েছি সুজি, সেই কাপের 2 কাপ নিব ময়দা। পোয়া পিঠা বানাবার জন্য এই মেজারমেন্টটা ভীষণই ইম্পর্টেন্ট, কারণ মেজারমেন্ট করে জিনিস নিলে অবশ্যই পোয়া পিঠাটা খুব ভালো হবে। দেখো নিয়ে নিচ্ছি 1 কাপ চিনি। দেখো তোমরা দেখতে পেলে যে কাপে আমি সুজি নিয়েছি সেই কাপে আমি সব কিছু নিলাম। আর নিয়েছি হাফ চামচ লবণ, আর নিয়ে নিচ্ছি হাফ চামচ মৌরি। এখন দিয়ে দিব 2 চামচ বাদাম। এতে আমার পোয়া পিঠাটা খেতে ভীষণই সুস্বাদু আর মজাদার লাগবে। এই বাদামটা হচ্ছে সিম্পল যে বাদামগুলো হয় মুংফলি, সেটাকে আমি একটু পিষে নিয়েছিলাম। আর নিয়ে নিচ্ছি দেখো যে কাপে আমি সব মেজারমেন্ট করে জিনিসগুলো নিয়েছি সেই কাপে 2 কাপ জল। এটাকে এখন আমি গরম করার জন্য দিয়ে দিব। খুব বেশি ফুটন্ত গরম নয়, একদম উষুম গরম করে নিয়ে আমি এর ব্যাটার বানাবো। তার আগে আমি সব কিছুকে মিক্স করে নিচ্ছি। বন্ধুরা এখানে এই যে ব্যাটারটা বানানোর সময় একটু সময় লাগবে, খুব ধৈর্য ধরে এই ব্যাটারটাকে বানাতে হবে। এই ব্যাটারটা যত ভালো হবে পোয়া পিঠা তত সুন্দর হবে, তার জন্য এটাকে সময় নিয়ে বানাতে হবে। এই দেখো আমার জল গরমটা হয়ে গেছে, এখন আমি একটু একটু করে জলটা মিক্স করব। এখন জল দিয়ে আমি সুন্দর করে ব্যাটারটাকে ফেটতে থাকবো। এই দেখো তোমরা দেখতে পাবে বন্ধুরা আমি কি করে এটা কত সময় নিয়ে এই ব্যাটারটাকে ফেটে নিচ্ছি। এই ব্যাটারটা বানাতে কমসে কম 15 মিনিট লাগবে। এইভাবে সময় দেখে এটাকে ফেটে নিতে হবে। এ দেখো এখন এই ব্যাটারটা একটু গাঢ় লাগছে। আমার একটু বেঁচে থাকা জল সেটা আমি একটু গরম করে নিয়েছি, তারপরে দিয়েছি, কারণ অল্প জল ছিল সেটা ঠান্ডা হয়ে গেছিলো। একটু ধৈর্য ধরে ব্যাটারটাকে এভাবে ফেটে নিতে হবে। এ দেখো ব্যাটারের মধ্যে এতটুকুনো যেন কোনো লাম্পস না থাকে, কোনো গুটলি না থাকে। সমস্ত গুটলিকে মেরে এভাবে সুন্দর একটা ব্যাটার, স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে। হাতটা যদি একটু এলেও যায় একটু রেস্ট নিয়ে ব্যাটারটা বানাতে হবে, কিন্তু অবশ্যই ব্যাটারটা যত বেশি নাড়াচাড়া করবে তত পোয়া পিঠাটা সুন্দর হবে। দেখো আমার হাতটা কিন্তু এলে গেছে, তার জন্য একটু রেস্ট নিয়ে আবার আমি করছি। এর জন্য বলছিলাম বন্ধুরা একটু রেস্ট নিয়ে নিয়ে করবে, কিন্তু এখানে যতটা সময় লাগাবে তারপর কিন্তু পোয়া পিঠা খুব সুন্দর হবে। এখন আমার ব্যাটারটা হয়ে গেছে, একে 15 মিনিট রেস্টে রেখে দেবো, ততক্ষণ এ ফুলে যাবে। 15 মিনিট পরে আবার আমি এসছি, ততক্ষণ আমার ব্যাটারটা ফুলে গেছে। এই দেখো 15 মিনিট পরে আবার আমি এটাকে 10 মিনিট ধরে একটু ফেটে নেব, যেন ব্যাটারটা আরও স্মুথ হয়ে যায়। তোমাদেরকে দেখাবো কী ধরনের ব্যাটার লাগবে। এখন আমি 2 চামচ নর্মাল জল অ্যাড করলাম। যেহেতু আমি 2 চামচ বাদাম নিয়েছিলাম তাই ভুলবশত ক্যামেরাটা অন করতে পারিনি, তাই ভিডিওটা আর দেখাতে পারলাম না, তার জন্য মাপ চাইছি বন্ধুরা। তোমরা যদি বাদাম না দাও অবশ্যই জলটা দেবে না, যেহেতু এটা পারফেক্ট পরিমাপে করতে হবে, তবে গিয়ে মালপোয়া ভালো হবে, তার জন্য এগুলো সব ধ্যান রাখতে হবে। এখন আমার ব্যাটারটা ফেটানো হয়ে গেছে, তোমাদেরকে দেখাবো আমি কী ধরনের ব্যাটারটা বানালাম। এ দেখো এটা বাটিতে তুলে দেখাচ্ছি, তোমরা দেখে বুঝতে পারছো না খুব বেশি গাঢ় না খুব পাতলা। এখানে তোমরা যদি সব কিছু মেপে করো তাহলে আর কিছু বোঝার নেই, তোমাদেরও এই ধরনেরই ব্যাটার তৈরি হয়ে যাবে। এখন আমি এটাকে ভাজার জন্য রেডি, তার জন্য আমি তেল গরম করে নিয়েছি আর দিয়ে দিয়েছি একটা টিফিন বাটির মুখি। এটাকেও আমি সুন্দর করে গরম করে নেব, যতক্ষণ না গরম হবে না ততক্ষণ না আমি ব্যাটারটা দেব না। দেখো আমার গরম হয়ে গেছে, এখন যত সব তেলগুলো আমি ঝরিয়ে নিয়ে হাফ ব্যাটার দিচ্ছি। দেখো
হাফ ফাঁকা রেখে এখন এটাকে আমি তেলের মধ্যে ছেড়ে দেব। যতক্ষণ না পোয়া পিঠাটা উপরে উঠে আসবে না ততক্ষণ হাতা লাগাবো না। এ দেখো বন্ধুরা, তোমরা দেখতে পাবে ও নিজে নিজে উপরে উঠে আসবে। এভাবে উপর থেকে তেল ছড়িয়ে দিলে পোয়া পিঠাটা আরও সুন্দর ফুলে উঠবে। এখন আমি একটু পাল্টে দিচ্ছি, এপিট ওপিট করে হালকা লাল করে ভেজে নিয়ে আমি তুলে নিব। খুব বেশি লাল করলে পোয়া পিঠাটা পুড়ে যাবে। এই দেখো, এখন আমি এটাকে তুলে নেব। আমি তোমাদেরকে আরেকটা ব্যাটার দিয়ে দেখাবো বন্ধুরা। আমার সব পোয়া পিঠাটাই সুন্দর হয়ে ফুলে উঠেছে। এই দেখো, আমি হাফ দিলাম, হাফ ফাঁকা রেখে এখন তেলের মধ্যে ছেড়ে দেব। এটাকেও সেম পদ্ধতিতে এভাবে ভেজে নেব যেভাবে প্রথমটাকে ভেজেছি। এই দেখো, তোমরা দেখতেই পেলে বন্ধুরা আমার সব পোয়া পিঠাগুলো কত সুন্দরভাবে ফুলে উঠেছে। আমার রেসিপি ফলো করে যদি তোমরা বানিয়ে থাকো, তোমাদেরও এই ধরনের পোয়া পিঠাগুলো সুন্দর হয়ে ফুলে উঠবে। আমার সমস্ত পোয়া পিঠাগুলো ভাজা হয়ে গেছে। এ দেখো, আমি সেম একই পদ্ধতিতে সবগুলোকে ভেজেছি। কি সুন্দর লাগছে তাই না? চলো দেখায় আমার সমস্ত পোয়া পিঠাগুলো কেমন হয়েছে। এই দেখো বন্ধুরা, আমার সমস্ত পোয়া পিঠাগুলো এখন তোমাদেরকে দেখাবো। তোমরা দেখে বুঝতে পারছো কত লোভনীয়, কত সুন্দর আমার এই পোয়া পিঠাগুলো হয়েছে। এভাবে পোয়া পিঠা বানিয়ে রেখে যখন ইচ্ছা তখন তোমরা খেতে পারো। এটা ছোট বড় সবাই খেতে পছন্দ করবে। খুব সুস্বাদু আর খুব মজাদার এই পিঠেটা হয়। খুব অল্প সময়ে এই ধরনের পোয়া পিঠা বানিয়ে রেখে বাচ্চাদেরকে দিতে পারো। এটা একটা পেট ভরা খাবার, এক দুটো খেলেই যেন পেটটা ভরে যায়। এই দেখো বন্ধুরা, আমার পোয়া পিঠাগুলো এখন তোমাদেরকে একটা একটা করে তুলে দেখাচ্ছি। সব পোয়া পিঠাগুলোই আমার সুন্দর আর ফুলা ফুলা, এতটুকুনো কোথা থেকেও চিপসে যায়নি। এটা ভিতর থেকেও ভীষণ ফাঁপালো। তোমাদেরকে আমি এটা ভেঙেও দেখাবো, তোমরা দেখে বুঝতে পারবে যে কতটা ফাঁপালো হয়েছে। এই দেখো বন্ধুরা, তোমরা দেখো ভিতরে কোনো এতটুকুনো মোটা অংশ কিছু নেই, যেন সব ফুলে গেছে। আমি এই ধরনের পোয়া পিঠা সবসময় বানাতেই থাকি, আর আমার বাচ্চারা যখন ইচ্ছে তখন এটাকে খায় আর ভীষণ এনজয় করে। এটা ভীষণই হেলদি খাবার, পেট ভরা খাবার। অবশ্যই তোমরাও বানিয়ে রেখে বাচ্চাদেরকে দিতে পারো, এটা ছোট বড় সবাই পছন্দ করবে। এই দেখো, আমি আরেকটা পোয়া পিঠা ভেঙে দেখাচ্ছি। এতটুকুনো ভিতরে কোনো অংশ মোটা ভাব নেই। এটা খেতে ভীষণই অসাধারণ, অবশ্যই তোমরা ট্রাই করো। ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওকে লাইক আর চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আর সবাইকে শেয়ার করবে। নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই বন্ধুরা।